বন্ধুরা, আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে এক অভূতপূর্ব অনিশ্চয়তা। এমন এক পরিস্থিতি যেখানে পুরো টুর্নামেন্টের কাঠামোই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। ক্রিকেট বিশ্বে এখন একটাই বড় প্রশ্ন, বাংলাদেশ কি আবারও টি-20 বিশ্বকাপে ফেরার সুযোগ পেতে চলেছে? আর সেই সুযোগের মূল্য কি দিতে হবে পাকিস্তানকে? টুর্নামেন্টের বাইরে চলে গিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, এবার শুধুমাত্র ক্রিকেটীয় প্রতিযোগিতা নয়, রাজনীতি, কূটনীতি এবং প্রশাসনিক কঠোরতার এক জটিল সমীকরণে পড়েছে আইসিসি। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনড় অবস্থান। পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ খেলবে না, এমনকি প্রয়োজনে ওই ম্যাচটি ফোরফিট করে ভারতকে সরাসরি জয় দিয়ে দেওয়ার কথাও প্রকাশ্যে বলা হয়েছে। পাকিস্তানের অবস্থান হলো তারা পুরো টি-20 বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত, কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। এই সিদ্ধান্তই এখন সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে, কারণ আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দল রাজনৈতিক বা দ্বিপাক্ষিক বিরোধের কারণে নির্দিষ্ট কোনো ম্যাচ ইচ্ছামতো বয়কট করতে পারে না। এমন সিদ্ধান্ত শুধু একটি ম্যাচ নয়, বরং পুরো টুর্নামেন্টের স্বচ্ছতা, ন্যায্যতা এবং প্রতিযোগিতামূলক ভারসাম্যকে প্রশ্নের মুখে ফেলে দেয়। ফলে পাকিস্তান যদি এই অবস্থানে অনড় থাকে, তাহলে আইসিসির জন্য কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এই বৈঠকে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সম্ভাব্য সব বিকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইঙ্গিত পাওয়া যায় সরকার ও পিসিবি যৌথভাবে বিষয়টি মূল্যায়ন করছে এবং আগামী 30 জানুয়ারি অথবা 2রা ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি পাকিস্তান পুরো আইসিসি ইভেন্ট থেকেই সরে দাঁড়ায় কিংবা বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নেয়, তাহলে তার পরিণতি হতে পারে ভয়াবহ। আইসিসির পক্ষ থেকে বিপুল অঙ্কের আর্থিক জরিমানা, ভবিষ্যতের একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে নিষেধাজ্ঞা, এমনকি টেস্ট স্ট্যাটাস ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কারের মতো কঠিন শাস্তিও আসতে পারে। এসব কারণেই পাকিস্তান এই মুহূর্তে ইতিহাসের অন্যতম কঠিন অবস্থানের মুখোমুখি। এই পুরো সংকটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইসিসি আগে থেকেই বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কোনোভাবেই চায় না যে একটি দলের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে পুরো টি-20 বিশ্বকাপের সূচি, গ্রুপ বিন্যাস কিংবা সম্প্রচার ব্যবস্থা ব্যাহত হোক। তাই পাকিস্তান অংশ না নিলে কিভাবে টুর্নামেন্ট নির্বিঘ্নে চালানো যায় সে বিষয়ে আইসিসি একাধিক সম্ভাব্য রূপরেখা তৈরি করেছে। সূত্রের খবর অনুযায়ী, যদি পাকিস্তান শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বা আইসিসি ইভেন্ট বয়কট করে, তাহলে বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের নিয়মিত আইসিসি ইভেন্টে অংশগ্রহণ, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং উপমহাদেশীয় দর্শক জনপ্রিয়তা, এই 3টি বিষয়ই তাদের সবচেয়ে শক্তিশালী প্রার্থী করে তুলেছে। আইসিসির ভাবনায় রয়েছে বাংলাদেশকে সরাসরি গ্রুপ এতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা। এর ফলে টুর্নামেন্টের কাঠামোতে বড় কোনো পরিবর্তন আনতে হবে না এবং আগে থেকে নির্ধারিত গ্রুপ ফরম্যাট বজায় রাখা সম্ভব হবে। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে, যাতে ভেন্যু ও নিরাপত্তা সংক্রান্ত কোনো জটিলতা তৈরি না হয়। এই সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণ হল লজিস্টিক সুবিধা। শ্রীলঙ্কা দীর্ঘদিন ধরেই আইসিসি টুর্নামেন্ট আয়োজনে অভিজ্ঞ এবং স্বল্প নোটিশে ম্যাচ আয়োজনের মতো পরিকাঠামো তাদের রয়েছে। ফলে পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলানো হলে সম্প্রচার, স্পন্সরশিপ এবং ম্যাচ সূচি সবকিছুই নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে। এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার, আইসিসি কোনো আবেগ নির্ভর বা অস্থায়ী সিদ্ধান্ত নিতে চাইছে না। তারা এমন একটি সমাধান খুঁজছে যাতে টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা, প্রতিযোগিতামূলক ভারসাম্য এবং বাণিজ্যিক স্বার্থ 3টি যেন একসঙ্গে রক্ষা করা যায়। আর এই বাস্তবতার নিরিখেই বাংলাদেশের নাম সবচেয়ে যৌক্তিক বিকল্প হিসেবে উঠে আসছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে স্কটল্যান্ডকে বাদ না দিয়েই বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে, যাতে টুর্নামেন্টের কাঠামো বড় কোনো পরিবর্তনের মুখে না পড়ে। বর্তমান সূচি অনুযায়ী পাকিস্তানের সব ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে, 10 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে এবং 18 ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ নির্ধারিত রয়েছে। যদি পাকিস্তান শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলে, তাহলে তারা গুরুত্বপূর্ণ 2টি পয়েন্ট হারাবে। কিন্তু যদি তারা পুরো টুর্নামেন্ট থেকেই সরে যায়, তাহলে সেই শূন্যস্থান পূরণে বাংলাদেশের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে পাকিস্তান এতদিন শক্ত অবস্থান নিয়ে আইসিসির ওপর চাপ তৈরি করার চেষ্টা করছিল, তারাই এখন সবচেয়ে বেশি চাপে পড়েছে। আর সেই চাপের মাঝেই বাংলাদেশের সামনে আবারও বিশ্বমঞ্চে ফেরার এক বড় সুযোগ তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং আইসিসি কিভাবে এই জটিল পরিস্থিতি সামলায়।
বাংলাদেশের জন্য এটি হতে পারে অপ্রত্যাশিত হলেও এক ঐতিহাসিক সুযোগ। আপনার মতে পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা কি ন্যায্য সিদ্ধান্ত হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।